এখানে সিপাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর রয়েছে। উনি এখানে শাহাদাত বরণ করেন। আমাদের 7 বীরশ্রেষ্ঠের মধ্যে ইনি একজন সিপাহী। এনার কবরটি আমরা দেখার জন্য এদিকে আসছি। এখানে 7 বীরশ্রেষ্ঠই ছবি ও তাদের জন্ম এবং মৃত্যু, কর্মময় জীবন লিপিবদ্ধ করে রাখা আছে। আমাদের বীর যোদ্ধারা, এদের কারণে আজকে বাংলাদেশ আমাদের স্বাধীন এবং আমরা স্বাধীনতা দেশের এবং বিশ্বে পরিচিতি লাভ করছি। বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে আমাদের সীমান্তরক্ষী বাহিনী আমাদের প্রতি ইঞ্চি জমি হাতছাড়া হতে দেবে না। এই সীমান্ত সার্বভৌমত্ব রক্ষায় তারা নিয়োজিত থাকবে। দেশের এই প্রত্যন্ত অঞ্চলে এখানে একটি পিওপি কালের বিবর্তনে বর্ডার গার্ড বাংলাদেশ বিভিন্ন সময় বর্ডার গার্ডদের বিভিন্ন পোশাক জিনিসটি খুব মজাদার। আমি বাংলাদেশে এর আগে কখনো এইভাবে দেখিনি। এইভাবে আমাদের জনগণকে বোঝানোর জন্য বিভিন্ন সময়, যেমন রামগড় লোকাল ব্যাটালিয়ন 1795 খ্রিস্টাব্দ হতে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত ড্রেস ছিল এই। পরবর্তীতে 1861 খ্রিস্টাব্দ হতে 1891 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রন্টিয়ার গার্ডস, তারপরে 1891 হতে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঙ্গল মিলিটারি পুলিশ এবং ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস 1920 থেকে 1947, এটা ব্রিটিশ আমলে। তারপরে ব্রিটিশ থেকে বাংলাদেশ যখন ভাগ হলো, ইস্ট পাকিস্তান রাইফেলস নামে পরিচিতি লাভ করলো। 1947 হতে 1972 পর্যন্ত এই পোশাক ছিল আমাদের সীমান্তরক্ষী বাহিনীদের। পরবর্তীতে বাংলাদেশ রাইফেলস 1972 থেকে 2010 পর্যন্ত বাংলাদেশ রাইফেল নামে পরিচিতি লাভ করে এবং 1972 থেকে 2010 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের এই পোশাক বর্তমানে 2010 হচ্ছে অদ্যাবধি বর্ডার গার্ড বাংলাদেশ নামে পরিচিতি লাভ করে এবং এখন পর্যন্ত তারা এই পোশাকেই বিদ্যমান রয়েছে। ভাষা আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, এখানে সবই ফুটিয়ে তুলেছে এই গ্যালারির মাধ্যমে।